আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেহেতু শীতকাল চলে এসেছে আর শীতে বিভিন্ন রকম সবজি বাজারে উঠেছে, তো শীতের সবজিগুলো বিভিন্নভাবে ট্রাই করে খেতে খেতে কিন্তু আমরা একদম ক্লান্ত হয়ে যাচ্ছি। তো শীতের সাধারণ সবজিগুলোকে যদি আমরা একটু ভর্তা বানিয়ে খাই তাহলে কিন্তু অসাধারণ হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমি আজকে বাঁধাকপির ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে একদম কুচি কুচি করে বাঁধাকপি কেটে নিয়েছি আর অবশ্যই খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর চলে যাচ্ছি চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাঁধাকপিটা সিদ্ধ করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় সামান্য তেল দিয়ে যদি বাঁধাকপিটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে বাঁধাকপিটা একটু ভেজে নিব। ফার্স্টে আমি ঢেকে দিচ্ছি, কারণ ঢেকে দিলে বাঁধাকপিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো বাঁধাকপি থেকে হালকা একটু পানি উঠেছে, তো এই পানিটাকে শুকিয়ে আমি একদম ভাজা ভাজা করে ফেলবো। আর এই ভর্তাটাকে আরও দ্বিগুণ স্বাদ যুক্ত করার জন্য আমি এখানে মাত্র 5টা চিংড়ি মাছ ব্যবহার করেছি। তো আমি এখানে 2-3টা কাঁচামরিচ আর 2 কোয়া বড় সাইজের রসুন নিয়েছি আর 5টা চিংড়ি মাছ আমি বাঁধাকপির মাঝখানে দিয়ে দিচ্ছি। তো সব কিছু একসাথে আমি ভেজে নিব। তো বাঁধাকপিগুলোকে আমি চিংড়ি মাছের উপরে উঠিয়ে দিচ্ছি, তারপর ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। আর চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা একদম মচমচে হয়ে যায় আর খেতেও ভালো লাগে না, রাবারের মতো মনে হয়। তো আমি ঢেকে একটু সিদ্ধ হলেই নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, আর রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ সব কিছুই কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ আর 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি আর হালকা খানিকটা লবণ দিয়ে আমি এখন শুকনো মরিচগুলো একটু হাত দিয়ে মেখে নিব। আর আমি আজকের ভর্তায় কাঁচামরিচ আর শুকনো মরিচ দুইটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে কোনো ভর্তার মধ্যে কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটোই যদি দেওয়া হয় তাহলে 2 রকম ফ্লেভার পাওয়া যায় আর ভর্তার স্বাদটা আরও বেড়ে যায়। তো এখানে আমি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে সব কিছু আমি খুব ভালোভাবে মেখে নিব। এই তো চিংড়ি মাছগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে আর কাঁচামরিচগুলো আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো আমি খুব বেশি ভাঙবো না, একটু আস্তে আস্তেই থাকবে, তাহলে ভর্তা খাওয়ার সময় মুখের মধ্যে চিংড়ি মাছ পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এখানে আমি বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি আর রসুনগুলো একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে এতক্ষণে বুঝতে পারছেন যে এই ভর্তাটা কতটা মজা হবে খেতে। তো ভর্তাটা কিন্তু মাখার মধ্যেই মজা, যে যতটা ভালোভাবে মাখতে পারবেন ততই মজা হবে। তো আমি সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে এখন মেখে নিব। একদম সব কিছু যখন ভালোভাবে মাখা হয়ে যাবে তখন ভর্তাটা কিন্তু খেতে দারুণ লাগবে। আমার তো এখন দেখেই মুখে পানি চলে আসছে। আমার মতো আর কার কার এরকম মুখে পানি চলে আসছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। তো আমি ভর্তাটা বানিয়ে এখন 1 প্লেট ভাত নিয়ে বসে পড়েছি। আমার কিন্তু আজকে আর কিছুই লাগবে না, মাছ মাংস কিছুই লাগবে না এরকম 1 বাটি ভর্তা হলে। তো আমার মতো এরকম আর কার কার ভর্তা পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।